এই খানাবাড়ির কথা সবাই জানে, আশপাশের জামাতরাও জানে। এই খানাবাড়ি সেই খানাবাড়ি আর কথা বলে না। যে আমি শুনেছিলাম সেই খানাবাড়ি, যেই খানাবাড়িতে ঢুকতে গেলে গানের মাইক বন্ধ করতে হবে মনমোহন স্কুলের ওই দিকে, আর এইদিকে কদমতলার ওই পাশে। সেই খানাবাড়ি কোথায়? আর সেই খানাবাড়িতে রাতের পর রাত, দিনের পর দিন নামাজের সময় পর্যন্ত মানে না, গান চলছে তো চলছে, লাউড স্পিকারে চলছে। খানাবাড়ির মানে কোথায় যাচ্ছে? ওই গান বাজতেছে কোথায়? বলে খানাবাড়ির বিলে। কোন জায়গার ছেলে পেলে? খানাবাড়ির সুশীল সমাজের সুশীল ছেলেরা। যুবক ভাইরা হয়তো বোঝে নাই, এই জন্য বলছি এই ভুল আর করা যাবে না। বিয়ে বাড়িগুলোতে গান বাজনা চলে। আজকে আমি বলছি, আপনারা কি চান পূর্বের খানাবাড়ি আবার আসুক? কারা কারা চান হাত উঠান। সবাইকে হাত উঠাইতে হবে যে পূর্বের খানাবাড়ি আবার আসুক। বলে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত না মানো। এখন একটা কথা শোনেন, আমি থাকি বা না থাকি, একটা কথাই থাকবে, একটা স্লোগানই থাকবে, যেই বিয়ে বাড়িতে গান বাজনা হবে সেই বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে যাব না। আপনারা আমাকে রাখেন বা না রাখেন কোনো সমস্যা নেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। রিজেক্ট করতেই ফয়সালা হয়। বলেন আমি যাব না। বলবেন যে হুজুর না গেলেন তার আর বুঝি হুজুর নাই, আর নাই বুঝি নাকি করান, সমস্যা নাই। যদি সে অবাধ্য হয়েও গান বাজনা বাজে, অপর কোনো মৌলবিয়ানি বিয়ে পড়ায়, পরে নেই, ও থাকবে জামাতে, না আমি থাকবো। আজকে বলে দিলাম, কোনো বিয়ে বাড়িতে গান, হ্যাঁ আপনি মনে করেন হুজুর আনন্দের ব্যাপার আছে না, ইসলামীতে সংস্কৃতি নাই? বাজান, ডেক্স বাজান, ওয়াজ বাজান, ইসলামী গান বাজান, ইসলামী গান ছাড়া কিছু চলবে না। সুন্দর করে আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন, মৃত্যুর কথা স্মরণ হবে। আপনার বিয়ে বাড়িতে যে মহিলারা আসবে তারা কিছু ওয়াজ শুনলো, তাতে করে পর্দায় থাকবে। এখন বিয়ে বাড়িগুলো তো পর্দার ভালাই নাই। আমি তো মনে করি এই সিস্টেমটা চালু করা দরকার প্রত্যেকটা বিয়ে বাড়িতে, যে তোমরা দাওয়াত যে দেন, আপনারা যে দাওয়াত দেন, দাওয়াতের সিস্টেম করেন, মহিলাদের প্যান্ডেলের মাঝখান দিয়ে একটা পাতলা কাপড় ফেলে দেন, এদিকে মহিলারা খাবে, এদিকে পুরুষেরা খাবে। ভেজাল হবে? মহিলাদেরকে দেখাশোনা করবে, খাওয়া দাওয়া করাবে আপনার মহিলারা, বাড়ির মহিলারা, পুরুষদেরকে পুরুষেরা। আপনি জিনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ বলি। বলুন হুজুর কিসের জিনা? আবার খাওয়া দাওয়ার কিসের জিনা? ভাই আপনি জিনা করেন নাই? ওই যে দাওয়াত দিয়েছেন, খালাতো ভাই, পিসাতো ভাই, ফুয়াতো ভাই, আবার খালাতো বোন, পিসাতো বোন, চাচাতো বোন, ওরাও আসছে, এরাও খায়, এপাশে খায়, খাবি আর কি। আর এদিকে চোখ মারামারি, ওইদিকে ইশারা। বিয়া বাড়ি যখন শেষ হয়ে যায়, ওদের মনে হয়, এমন মনে হয় যেন বাপমা মারা গেছে, মন খারাপ। এখন যে বোনেরা চলে যাবে, মোবাইল নাম্বার নেওয়া নিয়ে হয়। বাস্তব কথা বলছি। হ্যালো, আরে বিয়ের পর থেকে, যাওয়ার পর থেকে আর আমার কিছু ভালো লাগে না, কেন, ইত্যাদি ইত্যাদি। ওদিকে আর না গেলাম। এই যে শুরু হলো আপনার বিয়ে বাড়ি থেকে, আপনি একটা জিনার ব্যবস্থা করে দিলেন, প্রেমের ব্যবস্থা করে দিলেন। এর থেকে আপনি জিনা না করেও জিনার গুনাহ আপনার আমলনামায় উঠে গেল। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুন জিনা, জিনার নিকটবর্তী হইও না, জিনার নিকটবর্তীর কার্যক্রমেও তুমি যাইও না। সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ করছি, অন্ততপক্ষে এই গর্হিত কাজগুলো, গান যদি নিফাকি নিয়ে আসে, আমার মনে মুনাফিকত্বের সৃষ্টি করে দেয়, সেই জিনিস না শুনলাম, সামাজিক কোনো উপকার নাই। আছে কি? একটা উপকার দেখান হুজুর, আছে উপকার একটা, আপনি বারণ করেন কি? একটা উপকার আছে হুজুর, একটা বলেন। একটা উপকার নাই, ক্ষতি ছাড়া। প্রায় প্রত্যেকটা বাড়িতে গান বাজনা ছাড়া হয় না বিয়ের অনুষ্ঠান। ওরা যেন ফরজে কিফায়া, গান বাজনায় যেন ডেস্ক না ছাড়া যেন বিয়ে হবারে নয়, এটা যেন মরা বাড়ি লাগে। নিয়ে আসেন, বাজান, ইসলামী গান বাজান, ইসলামী গজল বাজান, কবরের কথা মনে করে দেবে, মৃত্যুর কথা মনে করে দিবে, ওয়াজগুলো বাজান, ভালো সংস্কৃতি নিয়ে আসেন। এতে করে আপনারও উপকার, আপনার ছেলে মেয়েরও উপকার। এরপরে 31st নাইট যুবকেরা বিশেষভাবে বলছি, অবশ্যই অবশ্যই এই কাজে পা বাড়ানো যাবে না। যদি বাড়াও, মনে রাখো তাদের সঙ্গে তোমার হাসন নাসন হবে। তুমি জানো নাই, আগে করেছ, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এই আলোচনা শোনার পরেও যদি তুমি মানো, তাহলে মনে করো তাদের সঙ্গে তোমার হাসন নাসন হবে। এই পিকনিকগুলো হয়, পিকনিকগুলো খাওয়াতে কোনো সমস্যা নেই। যুবক ভাইরা খাও পিকনিক, একটা আনন্দ করবে, করো, সমস্যা নেই।
কিন্তু ওই আনন্দগুলো যেন পাপের কোনো মজলিস না হয়ে যায়।